وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখানে বসে চ্যানেল এস-এর নিয়মিত অনুষ্ঠান আল কোরআনের ধারাবাহিক তাফসির আলোর পথে আমাদের সাথে যুক্ত আছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, সাথে আছি আমি মুফতি আমিনুল ইসলাম সালেহ। আশা করি সকলেই ভালো আছেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। প্রিয় দর্শক, আজকে আমরা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার ৩৫ থেকে ৩৯ নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আলোচনা শুনব। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ৫টি আয়াতে কারিমার ভিতরে পৃথিবীর আদি মানব তথা মানুষকে যে সম্মান আল্লাহ দিয়েছেন, সেই সম্মানের ধারাবাহিকতা যেখান থেকে শুরু, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মানের দ্বিতীয় স্তর, অর্থাৎ প্রথমে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাজদার মাধ্যমে সম্মানিত করেছেন। দ্বিতীয়ত, হযরত আদমকে জান্নাতে বসবাস করার যে সম্মান, সেটা আল্লাহ তাআলা দিয়েছেন। সেই সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ। হে আদম, তুমি তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতে বাস করো, আর সেখান থেকে যেটা ইচ্ছা সেটাই তোমরা খেতে পারো, কিন্তু এই গাছের নিকটবর্তী হয়েও না, ফলে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই আয়াতে কারিমার ভিতরে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্মানের দ্বিতীয় ধাপ শোনাচ্ছেন। আমার অবগত আছে, মহান আল্লাহ তাআলা হযরতে আদম তথা পৃথিবীর আদি মানবকে যেই মাধ্যমে সম্মানিত করেছেন, সেটা ছিল জ্ঞান, ইলম। হযরতে আদমকে জ্ঞানের ভিত্তিতে সম্মানিত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে আদম, এটা তোমার সম্মান। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, তুমি জান্নাতে বাস করো, তুমি জান্নাতে অবস্থান করো। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদমকে শুধু একা বলেন নাই, আদমকে বলেছেন ওয়াজাউজুকাল জান্নাহ, তোমার স্ত্রীকে নিয়ে তুমি জান্নাতে অবস্থান করো। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাতে ছিলেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পাশে তখন হাওয়া ছিলেন না। পরবর্তী সময়ে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একদিন তন্দ্রাচ্ছন্ন ছিলেন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঝিমঝিম অবস্থায় রেখে হযরতে হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামকে সৃজন করে ওনার পাশে বসিয়ে দিলেন। অতঃপর উনি হযরত আদম যখন হাওয়াকে পেলেন, ওনার স্বস্তি পেলেন। মহান আল্লাহ সেই সম্পর্কে বলছেন, আদম, তোমাকে হাওয়া তোমার স্ত্রী হিসাবে দান করলাম, তুমি হাওয়াকে নিয়ে জান্নাতে অবস্থান করো। এখান থেকে একটা মেসেজ দিতে চাই, সেটা হলো, পৃথিবীতে স্বামীর দায়িত্ব হলো স্ত্রীর বাসস্থান, বসবাসের জায়গা ব্যবস্থা করা। এটা স্বামীর দায়িত্ব, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদমকে লক্ষ্য করে বলছেন, তোমার স্ত্রীকে নিয়ে থাকো, স্ত্রীকে নিয়ে বসবাস করো। তাহলে একজন স্বামীর কর্তব্য হলো স্ত্রীকে নিয়ে সাথে নিয়ে অবস্থান করা। এরপরে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা, জান্নাতে থাকবে, যা ইচ্ছে তাই খেতে পারো, যা ইচ্ছে তাই নিয়ামত তোমরা ভোগ করবে, কিন্তু ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাহ, এখানে একটি কথা আমি বলতে চাই, সেটা হলো,
মহান আল্লাহ বলেন, হাইসু শি'তুমা, যেখান থেকে যেটা মনে চায় সেটাই খেতে পারো। তাহলে যা ইচ্ছা তা আমরা কোথায় খাবো? সেটা হবে জান্নাতে। প্রিয় দর্শক, এটাই আমাদের শিক্ষা। দুনিয়াতে আমরা হারাম বক্ষণের দিকে যেন আমাদের দৃষ্টি না যায়। হারাম থেকে আমাদের বেঁচে থাকা চাই। হারাম রিজিক, হারাম সম্পদ, হারাম উপার্জন, এসব নিষিদ্ধ উপায় থেকে আমাদের নিজেদেরকে নিরাপদ রাখা চাই, নিজেদেরকে হেফাজত করা চাই। অপরদিকে যেই খাবার, যেই মাধ্যমগুলো বৈধ আছে, সেক্ষেত্রেও আমাদের সাবধানতা চাই যেন কোনো ধরনের ধোঁকা না হয়। আমি আরেকটি বিষয় যদি এখানে যোগ করতে চাই, সেটা হলো আমরা যে খাবার খাই, হালাল খাবার খাচ্ছি, এক্ষেত্রেও যদি আমরা ইচ্ছে মতো নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক যদি আমাদের খাবারটা হয়, তাহলে সেটা আমাদের সুন্নাহ পালন হবে, পাশাপাশি আমাদের শরীর, আমাদের এই দেহ সুস্থ থাকবে। যার ফর্মুলা আজকে আমরা অনেক সময় অনেকের কাছ থেকে, অনেক চিকিৎসকের কাছ থেকেও আমরা নিয়ে থাকি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে লক্ষ্য করে বলেন, তোমরা যখন খাবার খাবে, তোমাদের যে খাবার রাখার যে পেটের অংশ আছে, এটাকে আন্দাজ করে ৩ ভাগে ভাগ করবা। সুবহানাল্লাহ বিহামদি। নবীজি এই ট্রিটমেন্ট আজকে যেটা আমাদের চিকিৎসকগণ দিচ্ছেন, এই ফর্মুলা রাসূলুল্লাহ ১৫০০ বছর আগেই উম্মতের কল্যাণে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন্দাজ করে তোমার খাবারের যে জায়গাটা আছে, পেটের অংশটাকে ৩ ভাগে ভাগ করো। রাসূলুল্লাহ বলছেন, ফাসুলুসুল লিতআম, ১ ভাগে তুমি যে শক্ত খাবার খাচ্ছ, ভাত খাচ্ছ, রুটি খাচ্ছ, এই শক্ত খাবারটা সেখানে দাও। অসুলুসুল লিশরাব, আরেকটি অংশ আছে, যে অংশ তোমরা পানি দিয়ে ভরো, পানি খাও, ওই পরিমাণ পানি বেশি খাও। বেশি করে পানি খাওয়ার কথাই রাসূলুল্লাহ এখানে বুঝাচ্ছেন। ওয়াসুলুসুল লিন-নাফসি, নবীজি বলেন ৩য় ভাগটা রেখে দিবে স্বাভাবিক, এখানে কোনো খাবারও দিবে না, কোনো পানিও দিবে না, এটা থাকবে সম্পূর্ণ খালি থাকবে। কেন? নবীজি বলছেন লিন-নাফসি, যেন তোমার শ্বাস প্রশ্বাস নিতে যেন স্বাভাবিক হয়, স্বাভাবিক মনে হয়। সেজন্যে তোমার পেটের ৩ ভাগে ভাগ করো, ১ ভাগে খাবার, আরেক ভাগে পানীয়, আরেক ভাগ আমরা ফাঁকা রেখে দিব, যেন আমাদের কষ্ট না হয়। যেন এমনটা না হয় আমরা খাবার খেতে খেতে একেবারে ডুগর পর্যন্ত খেয়ে ফেলি, আমাদের খুব কষ্ট হয়। এটা রাসূলুল্লাহ পছন্দ করেন না। ইভেন রাসূলুল্লাহ এটা থেকে বিরত থাকার নসিহত আমাদেরকে করেছেন। পাশাপাশি তাছাড়া অনেক সময় দেখা যায় ভিন্ন এক জায়গায় তুমি মেহমান হচ্ছ, তোমার কারোর সাথে তোমার দেখা হচ্ছে, সে তোমাকে আপ্যায়ন করবে, এটাই স্বাভাবিক। তো এমন পরিস্থিতিও যেন তোমার কষ্ট না হয়, সেজন্য এই আমলটাও আমরা আমাদের জীবনে আমরা নিতে পারি। প্রিয় দর্শক, এর জন্য যা ইচ্ছা তা আমরা দুনিয়াতে নয়, জান্নাতে খাবো। হারাম থেকে অবশ্যই বিরত থাকবো। হালাল খাবার খাওয়ার ক্ষেত্রেও আমরা সেখানে একটা ব্যালেন্স রেখে খাবার খাবো। এরপরে আসুন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাহ, তবে শোনো, ওই যে একটা গাছ দেখা যায়, গাছের নিকটে যেও না। যদি যাও ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে তোমরা জালেমদের, পাপীদের, অপরাধীদের কাতারে পড়ে যাবে। প্রিয় দর্শক, এখানে যে কথাটা আমি আপনাদের বুঝাতে চাই, একটু খেয়াল করলে আমরা এই তাফসীর থেকে বুঝতে পারবো। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাহ। আরবিতে শাজারাতুন শব্দের অর্থ হলো গাছ। আর আমরা জানি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গাছ খান নাই, গাছ থেকে ফল খেয়েছেন, গাছ থেকে ফল খেয়েছেন। আর সেটা কি ফল ছিল? অনেকে অনেক কথা বলেছেন, তবে আল্লাহু আ'লাম বিমুরাদিহি, এটা কোন ফল উদ্দেশ্য সেটা আল্লাহ ভালো জানেন। যেহেতু আমরা কোরআনুল কারীমে, হাদিসে কোথাও স্পষ্ট কোনো বর্ণনা আমরা পাইনি, সেজন্য নির্দিষ্ট করে বলতে পারছি না। অনেকে অনেক ধরনের ফলের কথা বলেছেন। তবে যেটা আমি বলতে চাচ্ছি, হযরত আদম হাওয়া খেয়েছেন একটা ফল, কিন্তু আল্লাহ বলেছেন গাছের কাছে যেও না। আল্লাহ তাআলা, সামারাতুর শব্দের অর্থ হলো ফল। আল্লাহ তাআলা বলতে পারতেন, ওয়ালা তাকরাবা হাযিহিস সামারা, এই ফলের কাছে যেও না, কিন্তু গাছের কথা কেন বললেন? মুফাসসিরিন কেরাম বলছেন, এখানে আমাদের একটা শিক্ষা আছে, সেটা হলো আল্লাহ তাআলা জানেন যদি আদমকে আমি এভাবে গাছের ফলের কথা বলি, ফলের কাছে যেও না, তাহলে সে ফলের কাছে যেতে গাছের কাছে যাবে। গাছের কাছে যদি যায় তাহলে অবশ্যই ফল খেতে মনেই যাবে, এটা স্বাভাবিক কথা। সুতরাং
এই জন্য আল্লাহ বলছেন গাছের কাছে যেও না, ফল তো খাবি দূরের কথা, গাছের কাছেও যেও না। আমরা বলতে চাই পৃথিবীতে অসংখ্য জায়গা আছে যেখানে গেলে আপনি জানেন সেখানে গুনাহের কারণ, আপনি সেখানে গেলে অপরাধে জড়িয়ে যাবেন, আপনি অন্যায় জড়িয়ে যাবেন। সুতরাং আপনার উচিত হবে সেখানে যাওয়া তো দূরের কথা, এর আগেই আপনার নিজেকে কন্ট্রোল করা, নিয়ন্ত্রণ করা, যে আমি সেখানে যাব, ওই পরিবেশে আমি নিজেকে ভালো রাখবো, আমি ভালো থাকতে পারবো। কিন্তু না, আপনি ওখানে গেলে আপনি একটা অ্যাক্সিডেন্ট আপনার হয়ে যেতে পারে। সে বিধায় এই তাফসীর থেকে আমাদের শিক্ষা হলো, যেখানে আমি দেখছি একটা অন্যায় হচ্ছে, ভাবছি আমি নিজেকে মানিয়ে চলবো, আমার পথে আমি চলবো, বলছে এটা অসম্ভব, কষ্ট হবে। সুতরাং আপনি আপনার জায়গা থেকে আগেই সেভে থাকুন, নিরাপদে থাকুন। এরপরে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যদি এই গাছের কাছে যাও ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এরপরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ঘটালেন সে সম্পর্কে আল্লাহ পাক 36 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন, فأزلهما الشيطان عنها فأخرجهما مما كانا فيه وقلنا اهبطوا بعضكم لبعض عدو ولكم في الأرض مستقر ومتاع إلى حين। অতঃপর শয়তান তাদের দুজনকেই সেই জান্নাত থেকে পদস্খলন ঘটালো। ফলে তিনি তাদের দুজনকে যে সুখ স্বাচ্ছন্দ্য ছিল সেখান থেকে বহিষ্কার করলেন। আর আমি বললাম, তোমরা জান্নাত থেকে নেমে পড়ো, তোমাদের একে অন্যের শত্রুতে রূপান্তরিত হয়েছ, আর তোমাদের জন্য রয়েছে পৃথিবীতে নির্দিষ্ট আবাসস্থল, আর রয়েছে তোমাদের ভোগ সম্পদ। প্রিয় দর্শক, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে সুখ, যে স্বাচ্ছন্দ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, যে সম্মান হযরত আদমকে আল্লাহ পাক দিয়েছেন, এক সিজদার মাধ্যমে ফেরেশতারা সিজদা দিয়ে সম্মান দিয়েছেন। দ্বিতীয়ত হলো জান্নাতে বসবাসের যে সুযোগ মহান আল্লাহ তাআলা হযরত আদম আর হাওয়াকে দিয়েছেন, এসব কিছু কে সহ্য করতে পারে নাই? আপনারা অবশ্যই অবগত আছেন, ফাআযাল্লাহুমা শাইতান, এটা শয়তান সহ্য করতে পারে নাই যে আদমকে ফেরেশতা দিয়ে সেজদা করাতে হবে, আদম জান্নাতে এত সুখে স্বাচ্ছন্দ্যে থাকবে, এটা ওর সহ্য হয় নাই। ফলে এই ইবলিস শয়তান হযরত আদম আর হাওয়ার পিছনে লাগলো। আমি এখান থেকে যে মেসেজটা দিতে চাই সেটা হলো, আজও কিছু মানুষ আছে আমার অন্যের ভালো দেখতে পারে না, অন্যের প্রশংসা করলে আমার কাছে ভালো লাগে না, অন্য একজন ব্যক্তি ভালো অবস্থানে থাকলে আমি নিজেকে মানিয়ে নিতে পারি না, আমার সহ্য হয় না, আমার কাছে যেন এটা অসহ্যকর মনে হয়। সুতরাং আমার কাছে এই যে একটা হিংসা, প্রতিহিংসা কাজ আমাদের ভিতরে করে, এটা প্রকৃতপক্ষে এটা মনুষ্যত্বের পরিচয় নয়, এটা মানুষের দ্বারা সম্ভব নয়, এটা শয়তানের কাজ, যেটা আল্লাহ তাআলা এখানে বুঝালেন। আল্লাহ পাক হযরত আদমকে সম্মান দিলেন, জান্নাতে বসবাস করার সুযোগ দিলেন, এসব কিছু শয়তান সহ্য করতে পারে না। সুতরাং আমাদের উচিত নয় শয়তানের পথে থেকে অন্যের প্রতি হিংসা করা, প্রতিহিংসা পোষণ করা। অবশ্যই এই অপরাধ থেকে আমাদের বিরত থাকা উচিত। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাখরাজাহুমা মিম্মা কানা ফি, তারা যে সুখী ছিল, তারা যে স্বাচ্ছন্দ্যে ছিল, এখান থেকে তাদের বহিষ্কার করা হলো। ওয়াকুল্না হাবিতু বা'দুকুম লিবা'দিন আদুউন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন বললেন এই অপরাধের কারণে তোমরা জান্নাত থেকে নেমে পড়ো। প্রিয় দর্শক, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়াকে জান্নাত থেকে বের করে দেওয়া এটা আমাদেরই মতো যে অপরাধ, অন্যায় এমনটা ছিল না। ভিন্ন আয়াতে কারিমার ভিতরে মহান আল্লাহ বলেন, ফানাসিয়া ওয়ালাম নাজিদ লাহু আজমা, অর্থাৎ হযরত আদম ভুলে গিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে গাছ থেকে নিষেধ করেছিলেন সেই গাছের কাছে নিকটে যেও না, এই কথাটা হযরতে আদম আর হাওয়া ভুলে গিয়েছেন। সেজন্য আল্লাহ বলেন ফানাসিয়া, সে ভুলে গিয়েছিলেন। ওয়ালাম নাজিদ লাহু আজমা, আমি তার ভিতরে কোনো ধীর যেই বদ্ধপরিকর হওয়া
সেটা আমি তার কাছে পাইনি। সুতরাং এটা ভুলে এমনটা হয়ে গিয়েছিল। আমরা নিজের অপরাধ করলে যেমন অপরাধী ভাবি, হজরত আদম হাওয়া আলিহিমা সালাতামকে সেরূপ অপরাধী ভাবা আমাদের জন্য উচিত হবে না। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাত থেকে নামিয়ে দিলেন আর বলে দিলেন, বাদুকুম লিবাদিন আদুফ, তোমাদের একে অন্যের শত্রু, অন্যের দুশ্মন। অর্থাৎ শয়তান কখনো আমাদের বন্ধু হতে পারে না, শয়তান আমাদের জন্য দুশ্মন। যেহেতু ওই শয়তান ধোঁকা দিয়ে তোমাদেরকে জান্নাত থেকে বের করে দিয়েছেন। ধোঁকাটা কেমন ছিল? ভিন্ন আয়াতের ভিতরে আমরা পাই, শয়তান গিয়ে বলেছিল, ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, তাদেরকে কসম করে বলছে, আদম হাওয়া শোনো, আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী, আমি তোমাদের কল্যাণকামী। তোমরা যে জান্নাতে আছো, যে গাছ থেকে আল্লাহ নিষেধ করেছেন, এটা এই জন্য নিষেধ করেছেন, ইল্লা আন তাকুনা মালাকাইন আও তাকুনা মিনাল খালিদিন, যদি এই গাছের ফলটা খাও, হয় তোমরা জান্নাতের চিরস্থায়ী বাসিন্দা হবে, আর না হয় তোমরা ফেরেশতা হয়েও জান্নাতে থাকতে পারবে, খেয়ে নাও। এই যে শয়তান তাকে ধোঁকা দিচ্ছে, জান্নাতে থাকতে পারবে চিরস্থায়ী, কিংবা ফেরেশতা হয়েও জান্নাতে থাকা যাবে। আমরা যদি পজিটিভলি একটু লক্ষ্য করি, ইতিবাচক দৃষ্টিকোণ থেকে, এই পরামর্শটা শয়তান ভালো দিয়েছে। কারণ জান্নাতে থাকতে পারবে, জান্নাতে চিরস্থায়ী হবে, এটা যে কেউ পরামর্শ দিবে, পরামর্শটা তো খারাপ নয়। জান্নাতে থাকার এই পরামর্শটা ভালো, কিন্তু তার উদ্দেশ্য ভালো ছিল না। এটাকে বলা হয় শরীয়তের একটি ভাষায় নেক্সট সুরতে শয়তানের ধোকায় পড়ে যাওয়া। নেক্সট সুরতে শয়তান ধোকা দিল, দেখালো তোমরা জান্নাতে চিরস্থায়ী হবে, কিন্তু তার উদ্দেশ্য খারাপ ছিল, জান্নাত থেকে বের করে দেওয়া। এই জন্য আমাদের উচিত, আমাদের যেন নেক্সট সুরতে শয়তান ধোকায় না ফেলে। আমরা অনেক সময় নেক্সট সুরতে ধোকায় পড়ে যাই। আমরা অনেক সময় ভাবি, বা আমি তো অনেক আমল করে, আমার চেয়ে কে এত আমল করে, কিন্তু শয়তান আমার ভিতরে অহংকার সৃষ্টি করছে। এভাবে অনেক জায়গায় আমরা শয়তানের নেক্সট সুরতে ভালো কাজের মাধ্যমে ধোকায় পড়ে যায়। এই জন্য আমাদের উচিত খুব সাবধান থাকা। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের জন্য স্পষ্ট দুশমন। তার পক্ষে থাকা, তার কথা মেনে চলা একটা চূড়ান্ত দুর্বলতা, তোমাদের ব্যর্থতা। তাকে দুশমন মনে করে তার থেকে দূরে থাকা উচিত। এরপরে মহান আল্লাহ বলেন, ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররু ওয়া মাতাউন ইলা হিন, তোমাদের জন্য রয়েছে দুনিয়াতে একটা আবাসস্থল, সেখানে আছে তোমাদের জন্য নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদের ভোগ সম্পদ। তোমরা দুনিয়াতে থাকবে, দুনিয়াতে একটা সময় আছে নির্দিষ্ট। আল্লাহ বলেন ইলাহীন, নির্দিষ্ট সময়, চিরকাল নয়। দুনিয়াতে নির্দিষ্ট সময়, চিরকাল থাকবে না, নির্দিষ্ট কতটুকু সময় সেখানে থাকবে। সেখানে খাবার কি হবে, সেখানে কোথায় বাসস্থান হবে, সব করা আছে। দুনিয়াতে আল্লাহ পাক তাদেরকে এই বলে নামিয়ে দিলেন। প্রিয় দর্শক, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৩৫ এবং ৩৬ নাম্বার এই দুটো আয়াতে কারিমার মাধ্যমে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্মান দিয়েছেন। পাশাপাশি এই সম্মান সহ্য করতে পারে না শয়তান, তার যে অবস্থা, সে যে ভূমিকা রেখেছে, মানুষের পিছনে যে শত্রুতা দেখিয়েছে, যে হিংসা দেখিয়েছে, আমরা সেই বিষয়টা জানতে পারলাম। এই জন্য আমাদের উচিত হবে শয়তান থেকে আমাদের নিজেদেরকে বিরত রাখা। প্রিয় দর্শক, এই পর্যন্ত চ্যানেল এস এর নিয়মিত অনুষ্ঠান আলোর পথে আমরা এই দুটো আয়াতে কারিমার সংক্ষিপ্ত ব্যাখ্যা শুনেছি, যেগুলো অনেক বিষয় আছে আমলযোগ্য। এখন আমরা শুরু করছি পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার ৩৭ নম্বর আয়াতে কারিমা থেকে আলোচনা শুনব। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার ভিতরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জান্নাত থেকে বের করে দিলেন, কুল্লাহ বিতু বলে, অর্থাৎ তোমরা জান্নাত থেকে নেমে পড়ো। এরপর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন, কোন সিচুয়েশনে পড়েছিলেন, তার আলোচনা আল্লাহ পাক এই আয়াতে শুরু করছেন। মহান আল্লাহ তাআলা বলেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। অতঃপর আদম তার রবের পক্ষ থেকে কিছু বাণী শিখে নিলেন। অতঃপর মহান আল্লাহ তার তাওবা কবুল করলেন। নিশ্চয়ই
আল্লাহ তওবা কবুলকারী এবং অতীব দয়াময়। প্রিয় দর্শক, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম এবং মা হাওয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে পৃথিবীতে নামিয়ে দিলেন। এরা পৃথিবীতে ঘুরছেন, কতদিন ছিলেন, কোথায় নেমেছেন, আমরা ব্যাখ্যায় পাই হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীতে নামিয়ে দিলেন সিংহলের মাটি তথা শ্রীলঙ্কাতে একটি জায়গায়। হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে নামিয়ে দিলেন জিদ্দার ময়দানে। এই দুজন পৃথিবীতে কতদিন ছিলেন? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, তারা প্রায় ৩০০ বছর আল্লাহ পাকের দরবারে কেঁদেছেন। ৩০০ বছর আল্লাহ পাকের দরবারে ওনারা দুজন কেঁদে কেঁদে বেরিয়েছেন। কিভাবে কেঁদেছেন, ওনাদের কাঁদা, ওনাদের কান্না কেমন ছিল? তাফসীরে কবীরে আল্লামা ফখরুদ্দীন রাজি রাহিমাহুল্লাহ বলেন, ওনাদের কান্নার বর্ণনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দিয়েছেন। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে এত পরিমাণে কেঁদেছিলেন, যদি হযরতে দাউদ নবীর কান্না এক পাল্লায় দেয়া হয়, অপর পাল্লায় যদি পৃথিবীর সমগ্র মানুষের কান্না দেয়া হয়, তাহলে হযরতে দাউদ নবীর কান্নাই বেশি ছিল। এরপর পৃথিবীতে নূহ নবী কেঁদেছেন। হযরতে নূহ নবী, হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং পৃথিবীর মানুষ যদি একসাথে কান্না করে এভাবে, তাহলে দেখা যাবে সেখানে হযরতে দাউদ এবং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কান্নাই বেশি ছিল। রাসূলুল্লাহ বলছেন, হযরতে দাউদ, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে কেঁদেছেন, আর এইভাবে পৃথিবীর মানুষও কেঁদেছেন। সেখানে যদি হযরতে আদমের কান্না দেয়া হয়, নবীজি বলছেন পৃথিবীতে দাউদ নবী, নূহ নবী, পৃথিবীর সমস্ত মানুষ কান্না করলে যেই পরিমাণ হবে তার চেয়ে অধিক বেশি হযরত আদম ৩০০ বছর কেঁদেছেন। সুবহানাল্লাহ বিহামদি। একটি মাত্র অপরাধের কারণে। অপরাধটা কি ছিল? শুধু ওই গাছের কাছে গিয়ে ফলটা খেয়েছিলেন। এই এক অপরাধের কারণে মহান আল্লাহ ৩০০ বছর কাঁদিয়েছেন। ৩০০ বছর কাঁদতে কাঁদতে দুজনের পরিচয় হয় জাবালে রহমতের পাহাড়ে। জাবালে রহমতের পাহাড় যারা হজ করতে গিয়েছেন অবশ্যই অবগত আছেন। সেই জাবালে রহমতের পাহাড় আরাফার ময়দানের একটি জায়গায়। এটাকে এই জন্য রহমতের পাহাড় বলা হয়, করুণার পাহাড়। এখানে দুজনের পরিচয় হয়েছিল, সেখানে আল্লাহ পাকের মায়া হয়েছেন, আল্লাহ পাক তাদেরকে সেখানে করুণা করেছেন, রহমত করেছেন। এই জন্য এই পাহাড়টার নাম হলো রহমতের পাহাড়, করুণার পাহাড়। সুবহানাল্লাহ বিহামদি। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজনের পরিচয় হলে এরা কান্নাকাটি শুরু করলেন। কান্নাকাটি শুরু করলে মহান আল্লাহ পাকের কাছে খুবই মায়া হয়, খুবই স্পর্শকাতর ছিল এই কান্না। আল্লাহ পাক হযরতে আদমকে শিখিয়ে দিলেন, হযরতে জিবরীলের মাধ্যমে শিখিয়ে দিলেন, মনে করিয়ে দিলেন, জান্নাতের পাশে আরশে আজিমের সামনে একটি নাম ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে বলেছেন, আল্লাহ তোমার নামের পাশে একটি নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নামের উসিলা করে আমাকে মাফ করে দিতে পারো, আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ পাক জিজ্ঞেস করলেন, আদম তুমি এটা পেলে কোথায়? হযরত আদম বলছেন, আল্লাহ আপনার আরশে আজিমের সামনের ঘেটে লেখা আছে যে। আল্লাহ পাকের মায়া হলো, হযরত জিবরিলকে পাঠিয়ে আবার বললেন, জিবরিল হযরত আদমকে শিখিয়ে দিয়ে আসো। যে দোয়াটা শিখিয়ে দিয়ে আসছেন, এটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন। এই দোয়াটা পরে পরে আদম নবী আল্লাহর কাছে দোয়া করেছেন, যে দোয়া করলে আল্লাহ পাক তাদের দোয়াটা কবুল করেন। দোয়াটা ছিল, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের প্রভু, যালামনা আনফুসানা, আমরা আমাদের নিজেদের প্রতি জুলুম করেছি, অন্যায় করেছি, আমাদেরকে আপনি মাফ করে দিন, আমাদেরকে আপনি ক্ষমা করে দিন। যদি আপনি ক্ষমা না করেন, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, যদি মাফ না করেন, যদি আপনি আমাদের প্রতি দয়া পরবশ না হন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা অবশ্যই ক্ষতির ভিতরে পড়ে যাব, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এভাবে দোয়া করে করে আদম আর হাওয়া সে আরাফার ময়দানে কেঁদেছেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মায়া হলো, এই কান্না দেখে আল্লাহ পাকের মায়া হলো।
হযরত আদম এবং মা হাওয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক সেখানে এই দোয়ার বরকতে আল্লাহ তাদেরকে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ বিহামদি। সেটা আল্লাহ পাক বলছেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন, কতগুলো বাক্য হযরত আদমকে আল্লাহ শিখালেন। ফাতাবা আলাইহি, অতঃপর তার তাওবাহ, আদমের কান্নাকাটি আল্লাহ কবুল করলেন। প্রিয় দর্শক, এখান থেকে আমাদের শেখার বিষয় হলো আল্লাহ পাকের কাছে অধিক পরিমাণে কান্না করা। জীবনের অপরাধ, গুনাহ, পাপ, পঙ্কিলতার জন্যে অনুতপ্ত হয়ে মালিকের দরবারে বেশি বেশি কাঁদা। যে বান্দা আল্লাহ পাকের কাছে যত বেশি কাঁদবে, যত বেশি চোখের পানি ঝরাবে, সেই বান্দা সেই বান্দি আল্লাহ পাকের তত প্রিয় মকবুল বান্দা হবে। আর সেই বান্দা বান্দির দোয়া আল্লাহ খুব দ্রুত কবুল করেন। চোখের পানি, এটা আল্লাহ পাকের খুব মায়া, এটা বান্দাকে মাফ করার গতি খুব ত্বরান্বিত করে। এজন্য আমাদের উচিত হলো আরেকটি বিষয় আমরা যদি একটু খেয়াল করি, আদম নবী একটি অপরাধের জন্য কি পরিমাণ কেঁদেছেন, আর আজকে আমরা কত শত শত অপরাধ করছি, কি পরিমাণ অন্যায় করছি, নিজেরাও ভাবতে পারছি না, কোনো হিসাব মিলাতে পারবো না। তাহলে আমাদের কি পরিমাণ কাঁদা উচিত, কি পরিমাণ কান্না করা উচিত। সুতরাং হযরত আদম হাওয়াকে সে আরাফার ময়দানে আল্লাহ মাফ করেছেন। ওই আরাফার ময়দানে এখনো যারা কাঁদবে, সেখানে গিয়ে আল্লাহ পাক তাদেরকেও মাফ করবেন। তাছাড়া পৃথিবীর যে যেখানে বসে আল্লাহ পাকের কাছে তাদের গুনাহের মার্জনার জন্যে আল্লাহ পাকের কাছে মাফ চাবে, ক্ষমা চাবে, চোখের পানি ছাড়বে। আল্লাহ বলেন, ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, আমি আল্লাহর পরিচয় হলো সিফাতি পরিচয়, আমি আল্লাহ তাওবা কবুলকারী, আমি বান্দার তাওবা, আমি বান্দার দোয়া কবুল করি, বান্দার প্রার্থনা কবুল করি। রহিম, আমি আল্লাহর ভিতরে দয়া আছে, আমি বান্দাকে দয়া করতে জানি। বান্দা কাঁদলে আমার খুব মায়া হয়, দয়া হয়, বান্দাকে দুনিয়াতে মাফ করে দিব। আর এই রাহিম শব্দের অর্থ হলো চিরদয়াময়। দুনিয়াতেও দয়া থাকবে, আখিরাতে হাসরের মাঠেও দয়া করবেন। আল্লাহ বলছেন, বান্দা কাঁদলে হাসরের মাঠেও আমি আল্লাহ মাফ করে দিই। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহলে আমাদেরকে সাহস দিলেন, তোমাদের গোনাহ হলে আল্লাহ পাকের কাছে মাফ চাও, দুনিয়াতে বেইজ্জতি থেকে আল্লাহ পাক দয়া করে বাঁচিয়ে রাখবেন, পরকালীন জীবনেও আল্লাহ পাক এভাবে হাসর নসরে বিপদ থেকে আল্লাহ পাক হেফাজত করবেন। এরপরে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে হযরত আদম এবং মা হাওয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে নামানোর উদ্দেশ্য বর্ণনা করছেন। মহান আল্লাহ তাআলা বলেন, قُلْنَا اهْبِطُوا مِنْهَا جَمِيعًا فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। আমি বললাম, তোমরা সকলেই জান্নাত থেকে নেমে পড়ো, অতঃপর তোমাদের কাছে আমার পক্ষ থেকে আমার হেদায়েত যদি কারো কাছে আসে, ফলে সে যদি আমার হেদায়েত অনুসরণ করে মেনে চলে, তাদের কোনো ভয় নেই, তারা চিন্তিতও হবে না। প্রিয় দর্শক, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে চাচ্ছেন, হযরত আদম হাওয়াকে জান্নাত থেকে নামিয়ে দিলেন। জান্নাত থেকে নামিয়ে দেবার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, দুনিয়াতে তোমরা যাবে, তোমাদের থেকে পৃথিবীতে মানুষ সৃষ্টির যে ধারা, এটা অব্যাহত থাকবে, কিয়ামত পর্যন্ত পৃথিবীতে মানুষ আসবে। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার পক্ষ থেকে তোমার সন্তানদের কারো কাছে যদি আমার হেদায়েতের বাণী যায়, তাহলে সেখানে দুটা শ্রেণী হবে। একটা শ্রেণী হবে ফামান তাবিআ হুদায়া, যে শ্রেণী আমার পক্ষ থেকে হেদায়েত তার কাছে পৌঁছলে, সেটা নবী রাসূলদের মাধ্যমে, এভাবে আসমানি গ্রন্থের মাধ্যমে, কোনো ব্যক্তির মাধ্যমে তার কাছে হেদায়েতের বাণী পৌঁছলে, সে ফামান তাবিআ হুদায়া, সে হেদায়েত গ্রহণ করবে, হেদায়েত মেনে নিবে, আল্লাহর পথে চলতে সে সম্মতি দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই এক শ্রেণী, এদের ফলাফল আমি আল্লাহ দিব, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, এদের কোনো ভয় থাকবে না, এরা চিন্তাগ্রস্তও হবে না। প্রিয় দর্শক, আমি এখানে আরেকটা বিষয় আপনাদের অবগত করতে চাই, সেটা হলো
ফালা খাউফুন ওয়ালা আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় থাকবে না, তারা চিন্তিতও হবে না। খৌফ কাকে বলা হয়? খৌফ বলা হয় কোনো বিপদের সম্মুখীন হওয়া, বিপদে পড়বে, বিপদ ঘনিয়ে আসছে, বিপদের সম্মুখীন হতে হবে, এই যে একটা ভীতি ভিতরে কাজ করে, এটাকে খাউফ, আরবিতে খাউফ বলা হয়। আল্লাহ বলেন এটা তাদের ভিতরে কাজ করবে না যারা আল্লাহ পাকের হেদায়েত মেনে নিবে, আল্লাহর পথে যারা চলবে, এদের বিপদের ভয় করতে হবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, আর এরা চিন্তাগ্রস্তও হবে না। আরবিতে ইয়াহজানুন হুজনুন থেকে, এর ব্যাখ্যা হলো বিপদে পড়ার পরে যে আশঙ্কা থাকে সেই আশঙ্কাও থাকবে না। অর্থাৎ কোনো মানুষ যদি আল্লাহ পাকের প্রতি ঈমান আনে, নেক আমল করে, ভালোভাবে চলে, তাদের ভিতরে কোনো ভয় থাকার কথা নয়। এরপরও যদি কোনো অত্যাচারের শিকার হয়, কোনো ধরনের বিপদের সম্মুখীন হয়ে যায়, সেই বিপদে পড়লেও তাদের কাছে এটা অত গুরুতর কোনো বিপদ মনে হবে না, হালকা মনে হবে। সে ভাববে, ইমানদার ভালো মানুষ ভাববে, মহান আল্লাহ তাআলা হয়তো আমাকে কোনো পরীক্ষায় ফেলেছেন, পরীক্ষা নিচ্ছেন, এই ভেবে তার টেনশন, তার পেরেশানি, তার চিন্তা কমে যাবে। আল্লাহ তাআলা এটাই বোঝাতে চাচ্ছেন। আরেকটা বিষয়ে আমি জানাতে চাই, সেটা হলো উল্লাহ বিতু মিনহা জামিয়া। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্বের আয়াতেও বলেছেন, একটি আয়াতে সেখানেও বলেছেন হিবিতু, তোমরা নেমে পড়ো, এখানেও বলেছেন নেমে পড়ো। এখানে যে নামার কথা বলেছেন, এটা মূলত কোনো ধমক ছিল না, এটা উদ্দেশ্য ছিল পৃথিবীতে যে আল্লাহ পাক খালিফা বানাবেন, মানুষকে পৃথিবীতে সৃষ্টি করবেন, এই যে খালিফার যে দায়িত্ব, যে খেলাফতের যে নেতৃত্বের যে দায়িত্বটা মানুষকে আল্লাহ দিবেন, পৃথিবীতে মানুষের প্রয়োজন আছে। আল্লাহ পাক এই আয়াতের মাধ্যমে তাদেরকে পৃথিবীতে পাঠালেন, আল্লাহ পাকের উদ্দেশ্য পূরণ করবেন, অর্থাৎ পৃথিবীতে খালিফা বানাবেন। মানুষ খলিফা, মানুষ হলেন খালিফা। এ মানুষ পৃথিবীতে আসবে, তারা তাদের পরিবারের নেতৃত্ব দিবে, তারা তাদের সমাজে নেতৃত্ব দিবে, তারা তাদের রাষ্ট্রের নেতৃত্ব দিবে। এই বলে আল্লাহ পাক বললেন কুল্লাহ বিতু মিনহা জামিয়া, নেমে পড়ো, আমার ইচ্ছে আমি প্রতিনিধি বানাবো, পৃথিবীতে প্রতিনিধি বানাবো, তোমাদের মাধ্যমে সেই প্রতিনিধি দাঁড়াবে ইনশাআল্লাহ। এই হলো এক শ্রেণী, হেদায়েত আসলে তারা গ্রহণ করবে, তাদের কোনো ভয় নেই, কোনো চিন্তাও নেই। আরেক শ্রেণী হবে, সেটা আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আর যারা কুফরি করবে এবং আমার আয়াত সমূহকে মিথ্যা প্রতিপন্ন করবে, তারাই জাহান্নামের অধিবাসী, আর তারা জাহান্নামে চিরকাল থাকবে। প্রিয় দর্শক, এটা হলো আল্লাহ পাকের হেদায়েত আসার পরে দ্বিতীয় শ্রেণী, যারা এই বিধান মানবে না, আল্লাহ পাকের হেদায়েতকে অস্বীকার করবে, ইভেন মিথ্যা প্রতিপন্ন করবে, অন্যের কাছে মিথ্যা বলে এটাকে প্রকাশ করার চেষ্টা করবে, ষড়যন্ত্র করবে। আল্লাহ বলছেন উলাইকা আসহাবুন নার, তারাই জাহান্নামে হুম ফিহা খালিদুন, তারা চিরকাল জাহান্নামে তাদের থাকতে হবে। এরা কাফের শ্রেণী, যারা চিরকাল জাহান্নামে থাকবে। আর মুমিন যারা হবে, তারা হেদায়েত মেনে চলবে, তারা পৃথিবীতে নেতৃত্ব দিবে, সঠিক নেতৃত্ব দিবে, তারা খলিফা হবে, আল্লাহ পাকের কোরআনের বিধান, কোরআনের আইন, কোরআনের কথা মেনে চলবে, অন্যকে মানতেও সে উদ্বুদ্ধ করবে। এই ভেবেই খলিফা হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। আমাদের কি করণীয়? আমাদের করণীয় হলো আমাদের জ্ঞান অর্জন করা, আমাদের করণীয় হলো জ্ঞানী মানুষকে সম্মান করা, আমাদের করণীয় হলো এরপরও যদি আমাদের কোনো অপরাধ অন্যায় হয়ে যায়, আল্লাহ পাকের দরবারে মাফ চাওয়া। যেহেতু আমাদের পিছনে চরম দুশ্মন, চূড়ান্ত শত্রু হলো শয়তান, আমাদেরকে অবশ্যই তার ধোঁকা, তার প্ররোচনা থেকে আমাদের অবশ্যই নিজেকে হেফাজত করতে হবে। প্রিয় দর্শক, আমরা একেবারে আলোচনার শেষ পর্বে চলে এসেছি। এই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ৫টি আয়াতে কারিমার ভিতরে যে শিক্ষা, যে মেসেজগুলো আমাদেরকে দিয়েছেন, সেগুলো যেন আমরা মেনে চলতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। প্রিয় দর্শক, চ্যানেল এস এর নিয়মিত অনুষ্ঠান আগামী পর্বে ধারাবাহিক তাফসির আলোর পথে আপনাদের আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।